আজ একটা নতুন সকাল, আজকে রাধা অষ্টমীর সকাল। আজকে তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আজকে রাধা অষ্টমী 11 আগস্ট। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুবই খারাপ আছি, আমার খুব সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে। একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে আমার মেয়ের এক্সাম চলছে। তো আজকে ছুটি আছে, আবার কালকে কম্পিউটার সায়েন্স এক্সাম আছে, সেই জন্য আর কি দেরি করে আজকে একটু ঘুম থেকে উঠলাম। উঠে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এবারে বিছনাটা গুছিয়ে নেবো আস্তে আস্তে। মানে আজকে শরীরটা চলছেই না, এতটাই শরীর খারাপ। তো যাই হোক, আজকে বিছনাটা এবার একটু চাদরটা চেঞ্জ করলাম, বিছানার চাদরটা, কারণ অনেকদিন হয়ে গেছে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই। কিছু এক সপ্তাহ মতো রাখি, তারপরে চেঞ্জ করে দিই। যেহেতু আমি আর আমার মেয়ে থাকি, সেহেতু আমি ডেলি চাদর ডেলি চেঞ্জ করি না। তো 5 দিন 7 দিন পর পরই চাদরটা চেঞ্জ করি। আর আমার চাদরটাও বেশি ময়লা হয় না, তার কারণ হচ্ছে আমার ঘরে তো সেরকম কেউ আসে না, তো সেই জন্য আমার চাদরটা একটু কমই ময়লা হয়। তো যাই হোক, এই বিছনাটা করছি। এবারে বিছনাটা গোছাচ্ছি। এবারে বিছনাটা গোছানো হয়ে গেলে আস্তে আস্তে এবারে কাজগুলো করব। আজকে যেহেতু রাধা অষ্টমী, সেহেতু আমি আজকে ভাত খাবোই না। আজকে আমি খাবো আর কি, পরোটা খাবো, ভাত খাবো না। সেই জন্য আজকে এত তাড়া নেই। তো এবারে ডাইনিংয়ের লাইটটা জ্বালিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে দাঁতটা ব্রাশ করে নেবো। তো যাই হোক, এই রাধা অষ্টমীতেই আমি একটা সময় এমনও গেছে যে আমি ছিলাম মাইখানে, ওখানে কামরামেশ্বরী মন্দিরে খুব সুন্দর রাধা অষ্টমী হয়। তো যাই হোক, এবার আমি স্নান করবো আর কি। বাথরুমে গেলাম ওয়াশ ফ্রেশ হতে। তো যেটা বলছিলাম, তো যাই হোক, এবারে সেখানে খুব সুন্দর করে রাধা অষ্টমী পালিত হয়, ভালো রাধা অষ্টমী হয়। তো সেখান থেকেই আমি রাধা অষ্টমী করাটা ধরেছি, রাধা অষ্টমীটা করছি। নাহলে আমি জন্মাষ্টমীটাই করতাম, কিন্তু আমি যেহেতু কল্যাণেশ্বরী মন্দিরের সামনে ছিলাম, তোমরা হয়তো জানবে, তো ওটা একদম ঝাড়খণ্ড আর কি বর্ডার পুরো পড়ে, খুব জাগ্রত মায়ের মন্দির আছে। তো সেইখানে যেহেতু আমি পুজোটা আর কি ছিলাম, সেই জন্য এই উপোসটা আমি করি। এবার আমি চান করতে ঢুকছি। এবার আজকে যেহেতু রাধা অষ্টমী, সেহেতু আজকে আমার মেয়েই পুজোটা করবে। তার কারণ আমার আজকে প্রচণ্ড শরীর খারাপ, একদমই বলছি আমার শরীর চলছে না। যেটুকু না করলে নয়, সেটুকুই আমি করছি। তো আমি ওকে বললাম যে তুই কর তাহলে। বললো যে ঠিক আছে মা, আমি পুজোটা করবো বলে ওই আমার পুজোটা করে দিচ্ছে ভালো করে। ও খুব সুন্দর পুজো করতে পারে, ও সব কাজটাই খুব সুন্দর করেই করতে পারে। তো যাই হোক, আমার চান করা হয়ে গেল, চান করে বেরিয়ে এলাম। এবারে ঠাকুরের জিনিসগুলো হচ্ছে ধোবে, একটু ধুয়ে ঠাকুরকে জল দেবে। তুলসী মন্দিরে প্রথমে জল দেবে, ঠিক আছে। তো তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছে। তোমরা সবাই ওর এই ভিডিওটাকে খুব ইনসিস্ট করো। ওকে আমি যেমন করে পুজো করি, ও সেই রকম দেখেই পুজো করা শিখে গেছে। যেহেতু আজকে রাধা অষ্টমী, আমার ওই হচ্ছে রাধা গোপাল গোবিন্দ সবই ওকে বাচ্চা তো ভগবানই হয়। তো যাই হোক, আজকে আমার শরীরটা খুব খারাপ বলে ওই আজকে আমার পুজোটা করে দিচ্ছে। তো এই জন্য আমি খুবই ওর কাছে আমি কৃতজ্ঞ আর কি। ও যে আমার এই কষ্টটা বুঝেছে, তাতে আমার হাতে করে দেওয়ার মতো তো হেল্প নেই। ও রান্নাটা পারলেও করে দেয়, কিন্তু রান্নাটা করতে পারে না, ছোটো মানুষ। তো ওকে আমি রান্না ওসব করতে দিই না। কিন্তু পুজোটা বললো যে মা আমি তাহলে পুজোটা করে দেবো। ঠিক আছে বাবু, তুমি পুজোটা করে দাও। সুন্দর করে পুজোটা করে দিচ্ছে। খুব ভালো মেয়ে আমার, লক্ষ্মী মেয়ে। দেখো কি সুন্দর কেমন করে পুজো করছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছে, ঠিক আছে। দেখো পুজোটা করবে, তোমাদের সাথে সবটা শেয়ার করবে আস্তে আস্তে। দেখতে থাকো, সঙ্গে থাকে। দেখো এটা আমার ঠাকুর ঘর, এটা হচ্ছে ওর খেলনা। ও দেখিয়ে গেল যেগুলো আমার খেলনা ফ্রেন্ডস, খেলতে ভালোবাসে। এই ঘরটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, কিন্তু আনফর্চুনেটলি এখন আর এই ঘরটাতে থাকা হয় না। ওই জন্য জামা কাপড়গুলো উলট পালট হয়ে আছে, এগুলো সব আমি গোছাবো। একটা ব্লগ আমি ঘর গোছানো ব্লগ, যেগুলো লাগবে না সেই জামাগুলো ফেলে
বলে দেবো, লোককে দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা ততক্ষণের জন্য আমার ব্লগটা দেখতে থাকো, আমার মেয়ে কেরম করে পুজো করছে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি বেশি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, ঠিক আছে? তো তোমরা দেখো পুজো করছে, তোমরা সেটা দেখতে থাকো। দেখো জল দিয়ে দিচ্ছে, তোমরা আস্তে আস্তে দেখো ঠাকুরকে জল দিয়ে দেবে, যা করছে তোমরা দেখতে থাকো। এবারে রোজকার মতো আমার শ্বশুর শাশুড়িকেও খাবার দিয়ে দিচ্ছে, মানে প্রসাদ দিই। ওনাদের একটু ধূপবাতি দেখায়, তাদের বারও ওনারা দেখেছিলেন, বলা যায় না মানুষ কখন সত্যি কখন সত্যি কী হয়ে যায়, এইটা দেখলে খুব খারাপ লাগে। তো যাই হোক, তো ওনাদেরকে দিয়ে দিচ্ছে, ওনারাও ওরা আশীর্বাদ করে প্রণাম করে নিচ্ছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে আমি রান্না করতে থাকবো, আমি এখন কিছু রান্না করবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমি সেরকম বিশেষ কিছু একটা করবো না, এই যে পরোটা ভাজছি, নিজের জন্য কিন্তু পরোটা ভেজে নিচ্ছি আর কি। আমিও খাবো, মেয়েও কিন্তু ভালোবাসে পরোটা, দেবো ওর জন্য। ভাত করলেও পরোটাটাও খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, এবার আমি পরোটাটা একটু করে পরোটা ভাজছি আর একটু করে রাখছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার চ্যানেল কাজকর্ম। আমি কীভাবে পরোটা ভাজছি তোমাদের সাথে দেখালাম, বেশি কথা বলতে পারছি না। তো টাটা, বাই, দেখতে থাকো।
প্রথমে সাদা তেল দিয়ে দেবো, সাদা তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো, হলুদের মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে ভাজাতে একটু হলুদ আর নুনটা যায়। তারপরে আস্তে আস্তে আমি ওটা গরম হয়ে যাক, তেলটা গরম হতে দেবো। ঠিক আছে, গরম হয়ে গেলে এবারে আমি একটু পনিরটা ভেজে ভাজা করে নেবো। ঠিক আছে, অনেকে পনিরটা ভেজে জলে দিয়ে দেয়, তাতে বলে সফট হয়, কিন্তু আমি পনিরটা ভেজেও খাই, আমার ভালোই লাগে, আমার অসুবিধা হয় না, মানে আমার ভালোই লাগে পনিরটা ভেজে ঝরে দিলেও খেতে টেস্টি হয়। তো যাই হোক, পনিরটা ভাজছিলাম, পনিরটা ভাজা হয়ে গেল। এবারে তারপরে জিরে ফোড়ন দেবো, গোটা জিরে ফোড়নে দিলাম। যেহেতু আমার বাচ্চাও খায়, সেহেতু আমি ঝালটা একটু কমই ইউজ করি। ঠিক আছে, তারপর আমি সব রকম সবজি কেটে রেখেছিলাম, ফুলকপি, আলু, গাজর, ঠিক আছে, সব কেটে রেখেছিলাম। এবার সবটা আমি দিয়ে দিলাম, যাতে আর কি সবটাই, সব কিছুতে একটা প্রোটিন আছে। গাজর খাওয়া খুব ভালো, গাজর খেলে যেমন চোখের সমস্যা দূর হয়। ঠিক আছে, সব কিছুরই একটা উপকারিতা আছে। এবারে আমি ভালো করে ওটা মিক্স আপ করে নেবো। মিক্স আপ করে নেওয়ার পরে তারপরে একটু নুন দিয়ে দিলাম, কারণ তখন অল্প একটু পনির ভাজতে শুধু নুন দিয়েছিলাম। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু গোটা জিরে দিয়েছি সেহেতু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। বাস, এই দিয়ে এবার মশলাটাকে, আর একটু পনির বাটার মশলার একটু মশলা এনেছিলাম, পনির মশলা, সেটা একটু দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে ভালো করে নাড়াবো, সুন্দর করে নাড়াতে আস্তে আস্তে এটা হতে থাকবে, সুন্দর করে কষাতে শুরু করবো। গাইস, আমার প্রচন্ড শরীর খারাপ, অ্যাকচুয়ালি আমার খুব সর্দি হয়েছে, যার জন্য আজকে আমি সর্দি জ্বর এরকম লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না, তাও কোনো রকমের রান্না করছি আর কি, যেহেতু করতে হবে, কেউ নেই সংসারে, একা সংসার তো বোঝোই, একা সংসারে সব নিজেদেরই করতে হয়। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজেই করছি, আর মেয়েটা একটু ভিডিও করে দিল, দেখলেই আমার প্রচন্ড শরীর খারাপ। এই তরকারিটা একটু রান্না করছি, আর এখানে একটু ভাত দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভাত করে দিয়েছি আর তরকারিটা রান্না করছি। আজকে এই সবজিটা যেভাবে বললাম, একটু রকমের রান্না করছি আর কি। খুব সর্দি হয়েছে, প্রচন্ড সর্দি হয়েছে, মানে আমি নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, এমন হচ্ছে আর কি, ফুলে খুব কষ্ট পাচ্ছি। তো যাই হোক, দেখো আমি এখন রান্না করছি আজকের এই রান্নাটা তো আর বাচ্চা মেয়েও করতে পারে না, আর ও স্কুল ছুটি, ধরো ওর এক্সাম, কালকে এক্সাম আছে, কারণ 2টা সায়েন্স, জল ভরে নিচ্ছে এদিকে, আর দেখালাম না সেটা, একটু জল দিয়ে দিচ্ছি সবজিতে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, বেশি ঝোল ঝোল করবো না, খুব একটা আবার ঝোল ছাড়াও করবো না, মোটামুটি করবো, আর একটু জল দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, উঠতে থাকুক তা করতে। চলো ততক্ষণের জন্য আমরা একটু রেস্ট করি আর কি, একটু রেস্ট নিচ্ছি, আর এদিকে রান্না করছি। ঠিক আছে, ফ্যানটা অফ করে দিয়ে আসি, ফ্যান লাইট সব জ্বলছে। তো যাই হোক, আজকে এই চলে এলাম ঘরে, এবার এটা সেদ্ধ হবে, সবজিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঘরে একটু লাইট ফ্যান চালিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেলে তারপরে আজ রান্নাটা হয়ে যাবে। তারপরে আজকের মতো এই পর্যন্তই,
আজকের মতো এই পর্যন্তই, কেন আজকে আমার খুবই শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড লেভেলের শরীর খারাপ করছে। মানে আজকে আমি যে বেশি কথাও বলবো না তোমাদের সাথে, বেশি কথাও আমি বলতে পারছি না, প্রচণ্ড মানে মাথাটা কেমন ঘুরে আসছে, কেমন শরীর খারাপ করছে, প্রচণ্ড শরীর খারাপ করছে। তো আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা তৈরি থাকো, ঠিক আছে? তোমরা এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও। আমি নেক্সটে কিছু ক্লিনিং আর কি, পুজোর আগে ডাস্টিং তো কিছু করেছি, তা আরও কিছু ডাস্টিং করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বাই।